মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন কুর্মে দেব সর্বকার্যে সুসর্বদা কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায় নমো গোবিন্দায় নমো গোবিন্দায় নমো গোবিন্দায় নমো অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান নিতাই নগরে বেড়াই নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি আমার কিনিয়া বলো গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জীবের নিস্তারের লাগি নন্দ সুত ভুবনে প্রকাশ হলো গুরুরূপ ধরি জীবের নিস্তারের লাগি নন্দ সুত ভুবনে প্রকাশ হলো গুরুরূপ ধরি বহিরঙ্গে অন্তরঙ্গে শ্যাম দুই তনু এক হলো গৌর গুণ ধামার বহিরঙ্গে অন্তরঙ্গে শ্যাম দুই তনু এক হলো গৌর প্রাণারাম আমার গৌর গুণধাম আমার হৃদয় প্রাণারাম আমার গৌর গুণধাম আমার হৃদয় প্রাণারাম আমার গৌর গুণধাম আমার হৃদয়
জনিতে 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 রাধে জয় রাধে জনিতে জয় গৌর জয় গৌর দাদা একটু আউটটা বাড়িতে জনিতে 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 জয় গৌর জয় গৌর জয় রাধে জয় রাধে জয় রাধে জনিতে জনিতে জয় রাধে জয় রাধে জয় রাধেশ্যাম জনিতে জনিতে জনিতাই জনিতাই জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জনিতাই হ্যাঁ জনিতাই জনিতাই জয় জয় রাধেশ্যাম জয় রাধে জনিতাই জনিতাই জয় জয় রাধেশ্যাম জয় রাধে জনিতাই জয় জয় রাধে জনিতাই জয় গৌর জনিতাই জয় জয় রাধেশ্যাম জনিতাই জয় জয় রাধেশ্যাম জনিতাই 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 জয় রাধে জয় গৌরী জয় রাধে জনিতাই জয় গৌর জনিতাই 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 হ্যাঁ জনিতাই জয় জয় রাধেশ্যাম জয় গৌরী জয় রাধে জয় রাধেশ্যাম জয় রাধে জনিতাই গৌরী রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ 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 হরে রাম অতি গূঢ় নিত্যানন্দ
অবতারে চৈতন্য জানাই জানে সে জানিতে পারে সে জানিতে পারে বড় অবতার ভাই বড় অবতার বড় অবতার ভাই বড় অবতার বড় অবতার ভাই বড় বড় অবতার ভাই বড় অবতার জীবে হৃদয়িল প্রেমের ভজ ভাই নিতাই নিতাই ভজ ভাই নিতাই নিতাই ভজ ভাই নিতাই 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 ভজ ভাই নিতাই নিতাই ভজ ভাই নিতাই নিতাই ভজ ভাই নিতাই 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 ভজ ভাই ভজ ভাই নিতাই নিতাই ভজ ভাই নিতাই নিতাই ভজ ভাই নিতাই 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 ভজ ভজ ভাই নিতাই নিতাই ভজ ভাই নিতাই নিতাই ভজ ভাই নিতাই 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 ভজ ভাই সংসারে সংসারে পার হইয়া ভক্তির সাগরে ও যে ডুবিবে সে পাইবে নিতাই চাঁদেবে বড় অবতার ভাই বড় অবতার 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 জীবে বিদাইল প্রেমের ভান্ডার ভজ ভাই নিতাই নিতাই ভজ ভাই নিতাই নিতাই ভজ ভাই নিতাই 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 ভজ ভজ ভাই নিতাই নিতাই ভজ ভাই নিতাই নিতাই ভজ ভাই নিতাই 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 ভজ ভাই ভজ ভাই নিতাই নিতাই ভজ ভাই নিতাই নিতাই ভজ ভাই নিতাই 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 ভজ ভজ ভাই নিতাই নিতাই ভজ ভাই নিতাই নিতাই ভজ ভাই নিতাই 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 ভজ ভাই জয় জয় শ্রী গুরু জয় জয় শ্রী গুরু হে অদ্ভুত যার পদ অদ্ভুত পদ জয় জয় শ্রী গুরুদাই কলকতরু অদ্ভুত চর পরকার অদ্ভুত চর পরকার আমার হিয়ার গে জানে গে জানে গে জানে তিমির বড় জ্ঞান গণেশ চন্দ্র কি
রোদে করুণা জানিস চন্দ্রকে রোদে করুণা জয় জয় শ্রী গুরু কলো তরু অদ্ভুত চার করো অদ্ভুত চার করুকা ব্রহ্মা ব্রহ্মা গুরু বিষ্ণু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ শ্রী গুরবে নমঃ শ্রী গুরবে ধনমর নিত্যানন্দ প্রতিমর গৌরচন্দ্র ধনমর নিত্যানন্দ প্রতিমর গৌরচন্দ্র ধনমর নিত্যানন্দ প্রতিমর গৌরচন্দ্র ধনমর নিত্যানন্দ প্রতিমর গৌরচন্দ্র যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল জীবন গদাধর গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল গদাধরের গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল জীবন গদাধর গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল শিব গদাধরের আজানো ভুজে ভুজে গণকায় জব দাত সংকীর্তন গোপিতগ গোপিতগ কমলায় তাক্ষ 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 বিষম ভরো নিজবর যোগ ধর বল বন্দে জগত প্রিয় করো করুণার শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হরে মুরারি হরে মুরারি হে নাথ নারায়ণ জন বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু 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 দীন বন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে কান্ত নমস্তুতে তপতো কাঞ্চন গৌরঙ্গে রাধে ভুবনেশ্বরী বিশ্বভানুসুতং দেবী তং নমো পঞ্চা
বেচে লুফা এ বেচে লুফা এ বেচে মোতি তনায় পবনে ভো সর্ব বৈষ্ণবে ভো নমো নমঃ গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল জীবন গদাধর গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল গদাধর গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল জীবন গদাধর গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল জীবন গদাধর গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল জীবন গদাধর গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল জীবন গদাধর গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল শ্রীবাস গদা ধরের আরে মোরো আরে ও হে ও আরে ও ও মরি মরি আমার ভাবে নিধি গৌর হরি আবরে ও হরে বলো আরে ও হে গুরুর কিনা ভাবে কিনা ভাবে ও দায় ও
আমার গোড়া দিজ আর মোর আমার গোড়া দিজ বোঝাতো যাই না কি জানি কি হবে ভাবে বোঝাতো যাই না কি জানি কি ভাবে হৃদয় বোঝাতো যাই না বলে উদয় হয়েছে দেখো উদয় হয়েছে বলি উদয় হয়েছে বলি উদয় হয়েছে
দেখো উদয় হয়েছে নদিয়ানো ভাগ্যয়া কামতে দেখো উদয় হয়েছে এসেছে চৈতন্য দেখো দেখো এসেছে চৈতন্য বলে এসেছে চৈতন্য হরি এসেছে চৈতন্য জগৎ জীবে চৈতন্যের নাম কি দেখো এসেছে চৈতন্য ওই না জগৎ জীবের উদ্ধারের লাগি এসেছে চৈতন্য বলে হয়েছে একে তনু দেখো হয়েছে এক তনু মোদের রাইয়ার তনু দেখো হয়েছে এক তনু মোদের রাইয়ার কানু হয়েছে এক তনু আস্বাদিতে এসেছে অবশ্য দিতে এসেছে আস্বাদিতে এসেছে অবশ্য দিতে এসেছে আমার ভাবিনিধি গৌর হবনি অবশ্য দিতে এসেছে আমার ভাবনিধি গৌর হবনি বলি কলিতে গৌরাঙ্গ হয়ে আস্বাদিতে এসেছে আশা দিতে এসেছে কলিতে গৌরাঙ্গ হয়ে আশা দিতে এসেছে কলিতে গৌরাঙ্গ হয়ে আশা দিতে এসেছে অবশ্য দিতে এসেছে চেতো দর্পণ মোর জনম ভব মহাদবায় নির্বাণ সেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিপ্লবধ জীবন আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতস্বাদনম সর্বমাত্মাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রীকৃষ্ণ সংকীর্তন হরি ওম হরি ওম হরি ওম জানিতাই উপস্থিত কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী সকল ভগবত ভক্তবৃন্দের চরণে রইল আমি অধম কীর্তনিয়া বিষ্ণু গোপাল দাস অধিকারী এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সকলের রাহুল চরণে রইল কোটি কোটি দণ্ডবোধ। আমাদের পাঠকে নিয়ে এই বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কে আলোচনা করতে যাওয়া এখনো যথেষ্ট নয়, কারণ এই বৈষ্ণব দর্শন শাস্ত্র হল প্রগাঢ় সমুদ্রপথ। এই প্রগাঢ় সমুদ্রপথ লীলার মধ্যে কোথায় ভক্তরূপ তত্ত্বরূপ রত্ন লুকিয়ে আছে তা আমার মতো সম্পূর্ণ অনুপযুক্ত দুটোর পক্ষে অনুসন্ধান করা সম্ভব। মায়েরা অনেকে কথা বলছেন একটু চুপ করে নেই, ওই সময় বসে কথা বলতে নেই, মহাপাপ হয়। মায়েরা ভারত মহাসাগর বা প্রশান্ত মহাসাগরের নাম শুনেছেন? ধরুন এই ভারত মহাসাগর বা প্রশান্ত মহাসাগরে যদি আপনাদের কোনো মূল্যবান রত্ন, ধরুন সোনার কানের দুল, গলার হার, হাতের সোনার বাউটি,
এগুলো যদি পড়ে যায় সেগুলো কি খুঁজে আনা সম্ভব? কি বাবা কি বলেন, খুঁজে আনা সম্ভব? খুঁজে আনা সম্ভব মেয়েরা? সম্ভব নয়। তেমনি হলো এই বৈষ্ণব দর্শন শাস্ত্র, প্রগাঢ় সমুদ্রের নেই। এখানে কোথায় ভক্তিরূপ তত্ত্বরূপ রত্ন লুকিয়ে আছে তা আমার মতো সম্পূর্ণ অনুপযুক্ত ডুবুরির পক্ষে অনুসন্ধান করা সম্ভব নয়। তাই আমার পিতামাতার আশীর্বাদে, গুরু মহারাজের অশেষ অনুপ্রেরণায় এবং কলিযুগ পাবন আমার গৌরী সুন্দরের কৃপায়, সর্বোপরি আপনাদের মতো ভক্তের চরণধুলির কৃপায় কিছু হরিকথা কৃষ্ণ কথা বলতে সক্ষম হব। তাই এই মহতী হরিসভাকে উপলক্ষ করে, এই চৈতন্য মেলাকে উপলক্ষ করে ময়না চিরঞ্জীবপুর যে দীর্ঘদিনের হরিসভা, আজকে নয় অনেক দিন ধরে, আপনারা হয়তো অনেকে আমাকে চিনবেন, অনেকে চিনবেন না, অনেকে চিনবেন, অনেকে চিনবেন না। আমি এই আসরে বিগত অনেকবারই এসেছি, হ্যাঁ অনেকবারই এসেছি, কিন্তু আমার ভূমিকাটা আলাদা ছিল। কিন্তু মানুষগুলো যে সকল ভক্তরা আছে আমার অনেকেই চেনা, অনেকেই এর মধ্যে আমার খুব চেনা পরিচিত মানুষ রয়েছে। তা এই মহতী হরিসভাকে উপলক্ষ করে সকলে মিলে, কেউ বাদ থাকলে হবে না। এইদিকে যারা বাঁ দিকে আছেন যে সকল বাবারা, কাউকে বাদ দেবো না, আমি প্রত্যেককে বলাবো। ডান দিকেও যারা আছে, সামনে তো সবাই বলবেন, সবাই মিলে দু হাত তুলে বলুন, ভজ শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই গৌর হরি বল। আজকের আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ লীলা। মায়েরা এইদিকে যারা আছেন, বুঝেছি এটা চৈতন্য মেলা। আপনারা অনেকে গল্প গুজব করবেন, চিৎকার চেঁচামেচি, বাচ্চাদের এইদিকে তো কিচির মিচির করছে, যেন অস্থির হয়ে উঠেছে। তার মধ্যে থেকেও যারা আছেন, যতটা সময় আমি 3 ঘন্টা কীর্তন করব, এই 3 ঘন্টা কিন্তু আপনাদেরকে উঠে গেলে হবে না, আপনাদেরকে শেষ পর্যন্ত বসে থাকতে হবে আমার সঙ্গে, ঠিক আছে? কেউ উঠে যেতে পারবেন না। মন দিয়ে কীর্তনটা শ্রবণ করুন, অবশ্যই এই লীলাটা ভালো লাগবে। কারণ এই লীলার মধ্যে এমন কিছু তত্ত্ব রয়েছে, খুবই অজানা তত্ত্ব। এই লীলার মধ্যে এমন কিছু তত্ত্ব রয়েছে খুবই অজানা। সকলে এইসব কীর্তনীয়ারা অনেকে বলেন, অনেকে বলেন না, খুব কম পাওয়া যায়। আজকের ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ লীলা আমরা আলোচনা করব। ভগবান শ্রী গোবিন্দ 2 প্রকারের লীলা করতেন। একটা হচ্ছে নিত্য লীলা, আর একটা হচ্ছে নিত্য নৈমিত্তিক লীলা। নিত্য লীলা কাকে বলে? যেই লীলাগুলো ভগবান শ্রী গোবিন্দ প্রত্যেক দিন করতেন। যেমন গোচারণ লীলা প্রতিদিন করতেন, সূর্য প্রণাম, সূর্য পূজা, এটা রাধারানী প্রতিদিনই করতেন। আবার রাধারানী শ্রী গোবিন্দের রূপ বর্ণনা করতেন সখীদের কাছে, প্রতিদিনই করতেন। রাসলীলা প্রতিদিনই হতো, কোনোদিন নিধুবনে, কোনোদিন নিভৃত নিকুঞ্জবনে, প্রতিদিনই রাসলীলা হতো। কোনোদিন কেশর কুঞ্জে, প্রতিদিনই রাসলীলা হতো। কাজেই এগুলো হচ্ছে নিত্য লীলা। আর নিত্য নৈমিত্তিক লীলা কাকে বলে? এইদিকে মা কথা বলছেন কেন? এইদিকে এই কি হলো কথা বলছেন কেন? আমার কথাগুলো শুনতে পাচ্ছেন না? আমি বারবার বলছি আপনাদেরকে কথা বলবেন না, যত সময় বসবেন কোনো কথা, অপরাধ হচ্ছে আপনাদের, অপরাধ করবেন না, নাম অপরাধ, মহাপাপ। কথা বলবেন না, যে কজন আছেন একদম কথা বলবেন না। আর নিত্য নৈমিত্তিক লীলা কি? যেই লীলা ভগবান শ্রী গোবিন্দ কোনো দিন করতেন, মানে 1-8 দিন করতেন, প্রতিদিন নয়, কোনো দিন কোনো একবার হয়ে গেছে লীলা। যেমন মানভঞ্জন, রাধারানীর মানভঞ্জন 2-4 বার 5 বার হয়েছে, 10 বার হয়েছে, এর বেশি নয়। দান লীলা, নৌকা লীলা, এগুলো হচ্ছে নিত্য নৈমিত্তিক লীলার মধ্যে পড়ে। তেমনি আজকে একটি লীলা আস্বাদন করব, ভগবান শ্রী গোবিন্দের সর্বশেষ লীলা। ভগবান শ্রী গোবিন্দের সর্বশেষ লীলা, ভগবান শ্রী গোবিন্দের সর্বশেষ লীলা প্রভাসযোগ্য লীলা। এটাই গৌর হরি।
আগে আমরা একটু মহাপ্রভুর ভাবটা দেখে নেব ছোট্ট করে। গৌরচন্দ্রিকা যতটা ছোট করে করা যায় ততটাই ছোট করে। আজকে কিন্তু মহাপ্রভু অন্যান্য দিনের মতো নবদ্বীপে নেই। অন্যান্য দিন যেমন মহাপ্রভু নবদ্বীপে লীলা করতেন, আজকে মহাপ্রভু নবদ্বীপে নেই। আজকে মহাপ্রভু রয়েছেন কোথায়? মহাপ্রভু নবদ্বীপে ছিলেন কতদিন এটা আগে জানা দরকার। এবং মহাপ্রভু এই ধরাধামে কত বৎসরের লীলা করেছিলেন মায়েরা জানেন? মহাপ্রভু এই ধরাধামে মোট কত বৎসর লীলা করেছিলেন জানেন মায়েরা? একজন অন্তত বলুন। লীলাকাল কতদিন ছিল? হ্যাঁ, এই তো আমার এই দিকে একজন দাদাভাই আছে বলল। হ্যাঁ, এইটা কিন্তু আমি লাস্টে কিন্তু আবার আপনাদেরকে জিজ্ঞাসা করব কতজন মনে রেখেছেন। কারণ দেখুন, চোঙা কান হয়, আরেকটা হচ্ছে পুরো কান হয়, আরেকটা হচ্ছে ধরে রাখার একটা কান, সোনা কান। আপনারা সোনা কান তৈরি করুন। চোঙা কান মানে আমি এদিক থেকে ঢালছি আর ওদিক থেকে গল 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 গল, মানে এখান থেকেই চট ঝেড়ে উঠতে পারবেন না, মাল ভুলে গেছে, লাভ কিচ্ছু হবে না, ওই বসে থাকা কোমর ব্যথা করা হবে। মহাপ্রভু এই ধরাধামে লীলা করেছিলেন মাত্র 48 বৎসর। এই 48 বৎসরের মধ্যে মহাপ্রভু জীবনের 24টা বৎসর কাটিয়ে দিয়েছেন ওই নদিয়া নবদ্বীপ মাঝে। আর নদিয়া নবদ্বীপ মাঝে জীবনের 24 বছরের যখন সমাপন হবে, কেশব ভারতীর কাছে মহাপ্রভু দীক্ষা গ্রহণ করবেন। দীক্ষা গ্রহণ করে সন্ন্যাস ধর্ম নিয়ে গৃহত্যাগী হয়ে গৃহত্যাগ করে দিলেন। সারা ভারতবর্ষে তিনি ভ্রমণ করেছেন এই কলিহত জীবের জন্য। মহাপ্রভু সারা ভারতবর্ষ ভ্রমণ করছেন, গৃহত্যাগ করে দিয়েছেন, নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলকে ত্যাগ করে দিয়েছেন। আর এদিকে মহাপ্রভুর ইহজগতে বন্ধু বলতে একজন ছিলেন। আমাদের যেমন প্রত্যেকের 2-5 জন 10 জন করে বন্ধু থাকে, কিন্তু মহাপ্রভুর একজন প্রিয় বন্ধু ছিলেন। সেই বন্ধুটির নাম ভালো করে শুনে রাখুন। আমি একটু পরে আবার জিজ্ঞাসা করব, অন্য প্রসঙ্গে গিয়ে আবার জিজ্ঞাসা করব। আপনার সামনে ঘুমোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইহজগতে একটি বন্ধু রয়েছে, যেই বন্ধুটির নাম মহাপ্রভুর প্রিয় বন্ধু, একটাই বন্ধু, যেই বন্ধুর নাম হলো পুরুষোত্তম আচার্য। এই পুরুষোত্তম আচার্য মহাপ্রভুর প্রিয় বন্ধু ছিলেন। আর মহাপ্রভু যখন 24 বছর বয়সে গৃহত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এই নদিয়া নবদ্বীপ ছেড়ে যখন চলে গেল, তখন পুরুষোত্তম আচার্য বড় একা হয়ে পড়ল, নয়নের জলে ভেসে যায়। জীবনে বন্ধু বলতে আপন বলতে আমার একজনই ছিল। ছোটবেলাতে পিতামাতাকে হারিয়েছি, স্ত্রী পুত্র পরিজন কেউ নেই, আমার সাতকুলের কেউ নেই। যাকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চেয়েছিলাম সে আমার কবু। সে যখন আমাকে ছেড়ে এই নদিয়া নবদ্বীপ ছেড়ে চলে গেছে, আমিও আর থাকতে চাই না। আমিও তার পথ অনুসরণ করব, কারণ শুনেছি সন্ন্যাসী ছাড়া সন্ন্যাসীর বদন কখনো দর্শন করে না, সন্ন্যাসী ছাড়া সন্ন্যাসীর বন্ধু হতে পারে না। মহাপ্রভু কিন্তু খুব শিক্ষিত মানুষ ছিলেন। মহাপ্রভু খুবই শিক্ষিত মানুষ ছিলেন, কারণ তৎকালীন সময়ে আজ থেকে 540 বৎসর পূর্বে সারা ভারতবর্ষের শিক্ষার প্রাণকেন্দ্র ছিল এই নবদ্বীপ। আর নবদ্বীপের টোলের প্রধান পণ্ডিত ছিলেন নিমাই পণ্ডিত, প্রধান পণ্ডিত নিমাই পণ্ডিত। কাজেই মহাপ্রভু অশিক্ষিত ছিলেন না। আর মায়েরা জানবেন, ব্যবসায়ীর সঙ্গে ব্যবসায়ীর বন্ধুত্ব হয়, তাই না? চাকুরিজীবীর সঙ্গে চাকুরিজীবীর বন্ধুত্বটা গাঢ় হয়, একটা উকিলের সঙ্গে উকিলের বন্ধুত্ব গাঢ় হয়। কিন্তু মহাপ্রভু যেহেতু পণ্ডিত মানুষ ছিলেন, কাজেই মহাপ্রভুর যিনি বন্ধু হবেন তিনি নিশ্চয়ই অশিক্ষিত হবেন না। পুরুষোত্তম আচার্যও ছিলেন বিদগ্ধ একজন পণ্ডিত মানুষ। তিনি মনে করলেন, সে যখন এই নদিয়া নবদ্বীপ ছেড়ে তার প্রিয় বন্ধুকে ছেড়ে তার মা
বাবা ভাই বোন সকলকে ছেড়ে যে সে যখন চলে গেল, তাহলে আমিও আর থাকতে চাই না, আমিও তার পথ অনুসরণ করব। এই কথা চিন্তা করে পুরুষোত্তম আচার্য দীক্ষা গ্রহণ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করত। আহা, সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সারা ভারতবর্ষ ভ্রমণ করতে 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 করতে, কারণ এখনকার দিনে ফোনের যোগাযোগ আছে, একে অপরকে ফোন করে জেনে নিতে পারে কে কোথায় আছে। কিন্তু মহাপ্রভু তো গৃহত্যাগ করে চলে গেছেন, সারা ভারতবর্ষের নাম বিতরণ করে বেড়াচ্ছেন, কিন্তু মহাপ্রভু কোথায় আছে তো খুঁজে পাওয়া সম্ভব নয়। সারা ভারতবর্ষ খুঁজতে 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 পুরুষোত্তম আচার্য এসে পৌঁছলেন ওই নীলাচলে। আরে নীলাচলে তখন মহাপ্রভু বিরাজমান। আর মহাপ্রভু নীলাচলে, অর্থাৎ মায়েরা নীলাচলে মানে জানেন? ও মায়েরা, হ্যাঁ একজন বললো। আর এইদিকে পুরীধামে কতজন গেছেন একটু হাত তুলুন তো। পুরীধাম, পুরীধাম জগন্নাথ দর্শন কতজন করেছেন? হ্যাঁ অনেক ভক্ত। এইদিকে, এইদিকে, হ্যাঁ 1 2, হ্যাঁ অনেকেই। বাহ 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 বাহ। এটা মেদিনীপুর জেলা, আমারই জেলা, বেশি দূরে নয়, কারণ এটা ভক্তির এলাকা, আমি জানি ভালো করে। আর মহাপ্রভু এই পুরীধামে জীবনের 12টা বৎসর কাটিয়েছেন। কোথায় কাটিয়েছেন না, কাশী মিশ্রের বাড়ি গম্ভীরাতে। আর পুরুষোত্তম আচার্যের নতুন একটি দিক, সন্ন্যাস গ্রহণের পরে তার একটি নতুন নামকরণ হলো। মায়েরা, সন্ন্যাস গ্রহণ করলে নাম পরিবর্তন হয়ে যায়। আহা, তার একটা নতুন নামকরণ হলো, নামটা হলো স্বরূপ দামোদর। আর পুরীধামে এই গম্ভীরাতে মহাপ্রভু 3.5 জন ভক্তের সঙ্গে অন্তরঙ্গ তত্ত্ব আস্বাদন করতেন, আর বহিরঙ্গ সঙ্গে নিয়ে নাম সংকীর্তন করতেন। এই 3.5 জন ভক্ত কারা? ও মায়েরা, 3.5 জন ভক্ত কারা নামগুলো জেনে নিন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাহান্তি আর তার বোন মাধবী দাসী। 3.5 জন কেন করা হলো? যেহেতু নারী অর্ধশক্তি, সেই কারণে 3.5 জন করা হলো। আর এই গম্ভীরার মধ্যে মহাপ্রভু 3.5 জন ভক্ত স্বরূপ দামোদরকে নিয়ে, রায় রামানন্দ, শিখি মাহান্তি, মাধবী দাসীকে নিয়ে অন্তরঙ্গ তত্ত্ব আস্বাদন করছেন। হরিবল হরিবল। সেই মহাপ্রভু এই কলিযুগে এসেছে এই জীবের জন্য। শুনেছি গোলকের হরি, শুনেছি গোলকের হরি, গৌর রূপটি ধরি এসেছেন নদিয়া। দেখবি যদি তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি যদি তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি যদি শুনেছি গোলকের হরি, গৌর রূপটি ধরি, শুনেছি গোলকের হরি, গৌর রূপটি ধরি এসেছেন নদিয়া। তোরা দেখবি যদি তোরা সকলে জগৎবাসী, দেখবি যদি তোরা সকলে জগৎবাসী, তোরা দেখবি যদি রাধা প্রেমের গড়াইয়া তনু। অন্তরে যা ব্রজের কমনোর
প্রেমে গোরা তনু রাধা প্রেমে গোরা 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 তনু রাধা প্রেমে গোরা তনু অন্তরে যা ব্রজের কানন ওনার রাধা প্রেমে গোরা তনু অন্তরে যা ব্রজের কানু কলির জীবের উদ্ধারিতে কলি জীবের উদ্ধারিতে এসেছেন নদিয়া তোরা দেখবি জয় তোরা সকলে জগৎবাসী দেখবি জয় তোরাই সকলে তোরা জগৎবাসী তোরা দেখবি যদি দেখবি যদি সেই মহাপ্রভু আজকে পুরীর গম্ভীরাতে বসে অন্তরঙ্গ সঙ্গে লই করে রস আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে লই করে হরিনাম সংকীর্তন। আর স্বরূপ দামোদরের সঙ্গে কৃষ্ণ তত্ত্ব রাধা তত্ত্বের গভীর তত্ত্ব আলোচনা করছে। মায়েরা, মহাপ্রভুর কয়টা ভাব? কথাগুলো বলবেন আমার সঙ্গে নিজের ছেলের মতো করে। মহাপ্রভুর কটা ভাব? মহাপ্রভু হলো 8টি ভাব। কি কি? অশ্রু, কম্প, পুলক, শ্বেত, কুর্ম, স্তম্ভ, বৈবর্ণ এবং সর্বভঙ্গ। এছাড়াও মহাপ্রভুর 2টি ভাব ছিল, একটি হলো রাধা ভাব আর একটি হলো কৃষ্ণ ভাব। মহাপ্রভু যখন রাধা ভাবে বিভাবিত হতো তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত, আর যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হতো মহাপ্রভু রাধা রাধা বলে কাঁদত। আজকে মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত, তিনি হয়েছেন আজ রাধা। তিনি কৃষ্ণকে খুঁজছেন, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছে, আর ওই স্বরূপের গলাটা জড়িয়ে, এই স্বরূপকে নিজের প্রিয় বন্ধু পুরুষোত্তম আচার্য স্বরূপ দামোদর। মায়েরা, এই স্বরূপ দামোদর নামটা কিন্তু নাম কোনটা বলুন তো, পদবী কোনটা বলুন তো? মায়েরা, স্বরূপ দামোদর যদি নাম হয়, এর মধ্যে নাম কোনটা পদবী কোনটা জানেন বাবা? নাম কোনটা পদবী কোনটা হবে? আমরা সচরাচর কি জানি যে স্বরূপ নাম, পরেরটা পদবী হয়, তাই তো? কিন্তু আজ থেকে 540 বছর পূর্বে এই রীতিনীতি ছিল না। আগে উপাধি, অর্থাৎ আগে টাইটেল পদবী, পরে নাম। তাহলে নামটা কি? নামটা হলো দামোদর আর পদবীটা হলো স্বরূপ। সেই স্বরূপ দামোদরকে ধরে মহাপ্রভু ক্রন্দন করছে, চারি পানে চাই গোরা স্বরূপে ধরিয়া দেখো চারি পানে আহা স্বরূপ ধরিয়া কোথা মোর প্রাণনাথ পায়ে কাঁদিয়া। ও গো কথা মোর প্রাণনাথ হয়ে কাঁদিয়া। বলো বলো কৃষ্ণ কোথায়? তোমরা বলো বলো কৃষ্ণ কোথায়? কোথায় গেল মোর চিকন কানা? তোমরা বলো বলো কৃষ্ণ কোথায়? কোথায় গেল মোর চিকন কানা? তোমরা বলো বলো কৃষ্ণ কোথায়? সারা দেশে ক্রন্দন করছে ওই গম্ভীরাতে বসে। মায়েরা, ও
মা দেখেছেন? কি হাসি দেখো। এইদিকে এই চেয়ারের পিছনে, এই ক্যামেরার পিছনে যে চেয়ারে মা বসে আছে, এই যে লাল শাড়ি পরা, এই ক্যামেরার পেছনে এই চেয়ারে লাল শাড়ি পরা, এত হাসি কেন মা? মহাপ্রভু ক্রন্দন করছে, আপনাদের হাসি পাচ্ছে। একটু তো ভাব নিতে হয়। কীর্তনের বছরে বসেছেন, এত গল্প কিসের আমি বুঝি না। বাজনা কমাবে? এই আউট একটু বাজনাটা কমিয়ে মনিটরটা বাড়িয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। এইবারে কথা শুনতে পাচ্ছেন তো? এইবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাদের কষ্ট হলে বলবেন। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসেনি, আপনাদেরকে শান্তি দেওয়ার জন্য এসেছি। একটু আনন্দ পাই, আনন্দ পেলেই হবে। হ্যাঁ, এই একটু আস্তে আস্তে বাবা বাজা। হ্যাঁ। মায়েরা, এইবার কথাটা আমার মন দিয়ে খুব শুনুন। মহাপ্রভু কোথায় তত্ত্ব আস্বাদন করছে? পুরীতে, তাই না? আর আপনারা পুরীধামে অনেকেই গেছেন না? এই পুরীধামে যেখানে তত্ত্ব আস্বাদন করছে, জায়গাটার নাম কি? গম্ভীরা। গম্ভীরা মানে কি জানেন মায়েরা? গম্ভীরা কি কোনো জায়গার নাম? কি বাবা, গম্ভীরা কোনো জায়গার নাম না। গম্ভীরা কোনো জায়গার নাম নয়। তৎকালীন সময়ে বাংলা, বিহার, উড়িষ্যার রাজা ছিলেন রাজা প্রতাপরুদ্র। রাজা প্রতাপরুদ্র বাংলা, বিহার, উড়িষ্যার রাজা ছিলেন। আর মায়েরা, আপনাদের বাড়িতে যিনি দীক্ষামন্ত্র দান করেছেন, শ্রী গুরুদেব, আপনাদের বাড়িতে আসা যাওয়া করেন তো? গুরুদেব এলে বাড়িতে দক্ষিণাপত্র দেন? কত টাকা দেন তবু আনুমানিক? 20, 50, 100, 200, 500, 1000? বেশি টাকা থাকলে 1000, 2000, এর বেশি না। কিন্তু ধরুন, বিচার করে দেখুন, এখন যে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে যদি তার দীক্ষা গুরুদেব যান, তাহলে তাকে কি ওই 20, 50, 100, 200 দেবে? কি বলে, 20, 50 দেবে? তিনি তো ব্ল্যাঙ্ক চেক ধরিয়ে দেবেন, গুরুদেব লিখে নি যতটা পার। কি বলেন মায়েরা? ব্ল্যাঙ্ক চেক ধরিয়ে দেবেন, যতটা নিয়ে নেবেন। তেমনি ওই বাংলা, বিহার, উড়িষ্যার রাজা ছিলেন রাজা প্রতাপরুদ্র। আর এই প্রতাপরুদ্রের গুরুদেব ছিলেন কাশী মিশ্র। তাহলে ভেবে দেখুন মায়েরা, কাজেই এই কাশী মিশ্রের ধন সম্পদের অভাব ছিল না, ছিল। আর মায়েরা, আজ থেকে জানবেন 20, 50 বছর, 25, 30 বছর পূর্বে আপনাদের এই ময়না এলাকা, কেন নন্দকুমার, চণ্ডীপুর, এই সমস্ত এলাকাতে বেশিরভাগ ঘর বাড়ি ছিল মাটির বাড়ি, তাই না? মাটির বাড়ি ছিল। এই মাটির বাড়ি থাকার সময় আমাদের যখন মূল্যবান রত্ন, সোনা দানা, জমির দলিল, এগুলো রাখার জন্য আমরা একটা ছোট্ট বাক্স ব্যবহার করতাম। সেটাকে কি বলা হতো? সিন্ধুক বলা হতো না? সিন্ধুক থাকতো, ছোট্ট সিন্ধুক। আমাদের ধন সম্পত্তি কম, ছোট্ট একটা সিন্ধুকে হয়ে যেত। কিন্তু যিনি রাজার গুরুদেব, রাজগুরুদেব, তার তো ধন সম্পদের অভাব ছিল না। তার নিশ্চয়ই ওই ছোট্ট সিন্ধুকে কি হবে? কি বিচার করেন? হবে না। তার জন্য তিনি একটি কক্ষ নির্মাণ করেছেন। এই কিছুদিন পূর্বে, এখন থেকে 1.5-2 বছর পূর্বে, একটা এই টিভিতে খবর টবর দেখছিলাম যে কোনো মন্ত্রী ঘরের সঙ্গে দেওয়ালের সঙ্গে সেটিং করে টাকা পয়সা রেখেছে, দেওয়ালের সঙ্গে সেটিং করে। আর ইডি, সিবিআই গিয়ে সেগুলো সব বার করলো, কোটি কোটি টাকা। এটা একটা কি বলা হয়? চোরা কুঠুরি, তাই না? তেমনি এই রাজগুরুদেব কাশী মিশ্র, তিনিও তার ধন সম্পত্তি রাখার জন্য একটি চোরা কুঠুরি নির্মাণ করেছেন, যেটা ছিল দেওয়ালের সঙ্গে সেটিং করে। বাইরে থেকে বোঝা যাবে না যে ঘর আছে, কিন্তু রয়েছে। আর এই কাশী মিশ্র জীবনে ভেবে নিয়েছিলেন সারবস্তু, যে জীবনে যদি কোনো জিনিসকে আঁকড়ে ধরে বাঁচতে হয়, জীবনের যদি সারবস্তু হয়, কিছু যদি পেতে হয়, সেটা হলো আমার গৌর হরির চরণ। সেই চরণ যখন আমি পেয়েছি, আমি অকারণে হারিয়ে দেবো না। আমার যে ঘর রয়েছে, আমার যে কক্ষ রয়েছে, এই গম্ভীরার ভেতরে আমি আমার মহাপ্রভুকে রাখবো। কারণ এই যত ধন সম্পত্তি অর্জন করেছি, এই সমস্ত ধন সম্পত্তি আমি জগৎ মাথায় বিতরণ করে দেবো। দিয়ে
যে সম্পত্তি থেকে আমি আঁকড়ে ধরবো সেটা হলো আমার গৌর কাঁচা সোনা। হরি বল হরি বল। এই গৌর সোনা এবং ভক্ত সঙ্গ পাওয়ার জন্য তিনি ওই যে ছোট্ট কুটিরটি নির্মাণ করেছিলেন, ওইটার নাম ছিল গম্ভীরা, মানে যেই কক্ষে ধনসম্পত্তি রাখা হতো ওইটার নাম হলো গম্ভীরা। আর ওখানে মহাপ্রভু এবং তার 3.5 জন ভক্ত অন্তরঙ্গ তত্ত্ব আস্বাদন করত। আর এদিকে মায়েরা জানেন এই এত বড় চৈতন্য মেলা হয়, তাই না? এই চৈতন্য মেলা কিন্তু দান দক্ষিণার উপরে ডিপেন্ড করে এই চৈতন্য মেলা বছর বছর হয়, তাই না? দেখবেন অনেকে দান দেয় ছিঁড়া ফাটা 2 টাকার নোট, যেগুলো চলছে না, ছোট 1 টাকার কয়েন বাজারে কেউ নেয় না। আরে এইগুলো এই হরিনামের আসরে চালানোর একটা ভালো রাস্তা আছে। এই গত হরিসভাতে গিয়েছিলাম, এই মনে হয় এই হাওড়া জেলাতে, ছোট 1 টাকার কয়েন চলে না, কিন্তু আমার কাছে ছোট 1 টাকার কয়েনের দক্ষিণা এসেছে অন্তত 200 টাকা, বুঝতে পেরেছেন? আর এই হরিসভাগুলোতে ছোট 1 টাকার কয়েন ছিঁড়া ফাটা টাকা ভালো পরিমাণে দেওয়া, ভালো পরিমাণে। আর দেখা যাচ্ছে কেউ হয়তো আমার ওই অশোকবাবু আমাদের মাস্টারমশাই, এনাদের কি লাভ বলুন তো? মাস্টারমশাইয়ের যা পেনশন আছে ওনার পেনশনের টাকা তুলে ওনার চলে যাবে, কি দরকার এত ঝামেলা করার? ভেবে দেখেছেন একবার? মাস্টারমশাইয়ের যা পেনশনের টাকা আছে তা ওনাকে আর কিছু করতে লাগে না, কিন্তু এত ঝামেলা করাই আমাদের বাড়ি আমাকে বায়না করার জন্য বাড়িতে 3 দিন ধরে গেছে। ভেবেছেন একবার? এই লাইট মাইক প্যান্ডেল ঠাকুর এত কিছুর ব্যবস্থা করা মাস্টারমশাইয়ের অনেক সময় নষ্ট হয়েছে, তাই না? কিন্তু কিসের জন্য? এটাতে মাস্টারমশাইয়ের এই বয়সে এমন কিছু লাভ হবে না, যে লাভটা হবে সেটা হচ্ছে পরমার্থিক লাভ। আর এইখানে জানবেন মায়েরা, অনেকে দক্ষিণা দেন এই এত বড় হরিসভা চালানোর জন্য 5,000, 10,000, 15,000 টাকাও দক্ষিণা দেয়, তাই না? তাই তো? কেউ বলে আমি 20 বস্তা আলু দিয়ে দিচ্ছি, ভক্ত সোনা দাও, তাই তো? তেমনি ওই পুরীধামে একজন বণিক ছিলেন, মনটা খুব ভালো, সাদা মনে কোনো কাদা নাই, কিন্তু ব্যবসার জন্য তিনি কৃষ্ণ ভজন হরি ভজন করতে পারেন। এই হরিসভাতে যারা দক্ষিণা দান দক্ষিণা দেয়, এরকম অনেক মানুষ রয়েছে যারা বৈষ্ণবের যে রীতিনীতি, গলায় তুলসীর মালা ধারণ করা, একটা তিলক সেবা করা, ধুতি পরা, কি ভক্ত সঙ্গ করা, মাঝে মাঝে গ্রন্থ পড়া, এই যে বৈষ্ণবের যে একটা আচরণ, এই আচরণটা হয়তো অনেকে করতে পারেন না, কিন্তু আবার নাস্তিকও নয় তিনি। তিনি ভগবানকে বিশ্বাস করেন, কিন্তু নিজের কর্মের জন্য ভগবানের কিছুর পিছনে সময় দিতে পারেন না, এরকম প্রচুর মানুষ আছে। আর ওই বণিক জীবনে ভেবে নিয়েছিলেন ব্যবসা যখন করে খেতেই হবে, এত হরি হরি করে কৃষ্ণ কৃষ্ণ করে লাভ নেই, ব্যবসা করব, কিন্তু 24 ঘন্টা দিনের মধ্যে আমি একটা সময় অন্তত বেছে নেব যে সময়টা আমি কৃষ্ণ ভজন করব। মায়েরা, এটার দ্বারা কি শিখলাম আমরা? সমস্ত কর্ম করুন, যা মন চায়, যত রকমের কর্ম আছে সব কর্ম করুন 24 ঘন্টা। কারণ বলছে দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে সেজন আমার হয়, আমি হই তার, তাই না? হরি বল। তাহলে দিন গেলে আপনাকে সারাদিন হরি হরি করে, অনেকে দেখবেন চিটিংবাজি ভক্তি, আমি এগুলো বুঝি, আমি এগুলোকে আমার ব্যক্তিগত ভাব দিয়ে বলি যে এগুলো চিটিংবাজি ভক্তি। মায়েরা একবারে বিচার করে দেখুন তো, অনেকে দেখবেন আমাদের মেদিনীপুরে আমরা খুব দেখতে পাই, দেখবেন গলায় নাম মালা নিয়ে নিয়েছে, সন্ধ্যাবেলায় নামের মালা গাঁট গুনছে, কি হলো রে, সামনেটা হলো, আরে ওই দিকটা যা না, কি যে করছে, আন কথা বলে মা, দেখেছেন? এগুলো লক্ষ্য করেছেন? আমি এগুলো খুব অনুভব করি। আচ্ছা বলুন তো, এতে কি কৃষ্ণ ভজন হরি ভজন হয়? কি বলেন আপনারা, কি বলেন? হয় কৃষ্ণ ভজন হয়? ভগবানকে কি আদৌ ডাকা হয়? ডাকার মতো ডাকা যদি একবার হয়, ভগবান নিজ মুখে বলেছেন ডাকার মতো ডাকা যদি একবার হয়, তাকে আর সারা জীবন ডাকতে লাগে না।
তার প্রমাণ কি? ভক্ত রঘুনন্দন, সে তো বাল্য ছিল, ছোট্ট বাচ্চা। মুকুন্দ কবিরাজ দায়িত্ব দিয়ে গেছে গোপীনাথের সেবাটা দিবি, গোপীনাথের সেবাটা তুই দিবি। সে সেবা থালা নিয়ে গিয়ে গোপীনাথের সামনে গিয়ে বলছে, গোপীনাথ তুমি খাবে তো খাও, না হলে এই দেখেছো লাঠি, এই লাঠি দিয়ে তোমাকে বেত্রাঘাত করবো, আগে খাও, নেমে আসো। ভেবেছেন একবার মায়েরা ভক্তিটা কোন জায়গাতে? সে জানে না যে এটা পাথরের গোপীনাথ। এই কিছুদিন আগে এই অগ্রদ্বীপের গোপীনাথের যেখানে মন্দির আমি কীর্তন করতে গিয়েছিলাম, সেখানে ধাম দেখার মতো একটা আমার সৌভাগ্য হয়েছে। সেই অগ্রদ্বীপের গোপীনাথ। গোপীনাথ তুমি সেবা করো, না হলে বেত্রাঘাত করবো। আহা, ভেবেছেন কত ভক্তি! তাহলে ভগবানকে ডাকার মতো যদি একবার ডাকতে পারেন, চিরতরে ভগবান আপনার হয়ে যায়। কারণ ভগবান যা কথা দেয়, ভগবান কথার খিলাপ করে না। ভগবান কখনো কথার খিলাপ করেন না। ভগবান যদি আপনাকে কথা দেয় যে আপনার শেষের দিনে আপনার কান্ডারি হবে, তাহলে আপনার জীবনে আর কিছুর প্রয়োজন নেই। তাই এই বণিক ভেবে নিয়েছিলেন, এই পুরী জগন্নাথ ধামের যিনি বণিক ব্যবসায়ী, তিনি ভেবেছিলেন সারাদিন আমি কর্ম করি, কিন্তু দিনের শেষে একটা সময় অন্তত বেছে নেব, যে সময়টা আমি শুধু কৃষ্ণকে ডাকবো। আর এদিকে চিন্তা করুন, ভাবুন একবার সিচুয়েশনটা, গল্পটা একবার চিন্তা করুন। মহাপ্রভু সারা নিশি ক্রন্দন করছে ওই 3.5 জন ভক্তের সামনে বসে, কৃষ্ণ কৃষ্ণ, ওহে স্বরূপ তুমি বলো আমার কৃষ্ণ কোথায়, বলো বলো কৃষ্ণ কোথায়, আহা বলো বলো কৃষ্ণ কোথায়, বলো বলো কৃষ্ণ কোথায়, বলো বলো কৃষ্ণ কোথায়, কোথায় গেলে কৃষ্ণ পাবো, আহা বলো বলো কৃষ্ণ কোথায়। সারা নিশি ক্রন্দন করছে, মহাপ্রভু চোখের জলে ভেসে যাচ্ছে। এরকম কত বৎসর মায়েরা? 12 বৎসর, 11 দিন নয়, 12 বৎসর ক্রন্দন করছে, সারা নিশি জাগরণ করছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে। আর যারা পুরী ধামে গেছেন মায়েরা, আসতে আসতে, যারা পুরী ধামে গেছেন, এই গম্ভীরা কতজন দর্শন করেছেন একটু হাত তুলুন তো। 1 জন, 2, 3, 4, 5, অনেকেই। আপনাদের জন্য অন্তত আমি বলব, এই গম্ভীরাটা কোথায়? এই বণিক ভেবেছেন যে আমি ভোরের বেলায় ব্যবসায় বেরোবো। ও মায়েরা কথাটা শুনুন, আমি ভোরের বেলায় ব্যবসায় বেরোবো, কিন্তু তার পূর্বে আমি জগন্নাথ দর্শনটা একবার করব। কিরকম? আমি ভোরবেলায় একটু আগে উঠবো, আগে আমি সমুদ্রে স্নান করব, তারপরে আমি জগন্নাথ দর্শন করব। যে সমুদ্রে স্নান করলো, ওই স্নানের ঘাট থেকে পুরীর জগন্নাথ মন্দিরের দূরত্ব অন্তত পক্ষে 2.5 কিলোমিটার রাস্তা। 2.5 কিলোমিটার। এইবার মায়েরা বিচার করে আপনারা ভেবে নিন, 2.5 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে অন্তত পক্ষে 8 ঘন্টা সময় লাগবে, লাগবে তো। আর এই গম্ভীরা, বর্তমান যে জায়গাটার নাম হলো গম্ভীরা মঠ। কি মায়েরা ঠিক বললাম? যারা যারা গেছেন, গম্ভীরা মঠ। হ্যাঁ, এই গম্ভীরা মঠটি হলো এই 2.5 কিলোমিটার রাস্তার মিডিল স্থানে, মানে যেই রাস্তায় বণিক হেঁটে হেঁটে যাচ্ছে, ওই রাস্তার ধারে এই গম্ভীরাটি তখন ছিল। আর মহাপ্রভু এদিকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আর ওই বণিক ভোরের বেলায় স্নান করে জগন্নাথ ধাম দর্শনের জন্য তিনি রাস্তায় বেরিয়ে পড়েছেন, আর বদনে বলছেন কৃষ্ণ না। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরির নাম। মায়েরা
মায়েরা, ওই বণিক কৃষ্ণ নাম করতে করতে জগন্নাথ ধাম দর্শনে যাচ্ছে, আপনারও সেই দর্শন হয়ে যাবে আপনাদেরও। সকলে মিলে হাতগুলো তুলে কাজে লাগিয়ে দেন, একজনও বাদ যাবে না। ওই দূরে একজন হাতগুলো কাজে লাগান। হ্যাঁ, বাহ, क्या बात। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। গাহো গাহো কৃষ্ণ নাম, হরির নাম ওই মধুর নাম। সম্মুখে আধা রাত্রি, আমি যে পথ যাত্রী। সম্মুখে আধারের রাত্রি, আমি চলি অধরের যাত্রী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, জীবনে যত কালো দিন আসুক, অন্ধকার দিন আসুক, ভগবানকে কখনো ভুলে যাবেন না। ধরুন মায়েরা, এই জীবনে ইহ জগতে আমরা সব থেকে কাকে বেশি ভালোবাসি? নিজের পুত্র সন্তান, কন্যা সন্তানকে, তাই না? সে যদি কোনোদিন আপনাকে ছেড়ে চলে যায়, কপালের ফেরে সে যদি কখনো আপনাকে ছেড়ে চলে যায়, তার মতো নিশ্চয়ই কালো দিন আর এই জগতে আর হতে পারে না। প্রতিটা মায়েরা, আপনারা একবার হৃদয়টা দিয়ে ভাবুন, যদি সন্তান ছেড়ে চলে যায়, তার মতো কালো দিন হতে পারে না। সেদিন কারো ভগবানকে ভুলে গেলে, তার প্রমাণ দিয়ে গেছেন শ্রীবাস পণ্ডিত। মালিনী দেবীর মুখটা চেপে ধরেছে, কুবের চলে গেছে, তুমি ক্রন্দন করো না মালিনী। ছেলে মারা গেছে, কিন্তু আমার মহাপ্রভু যদি আমার অঙ্গন ছেড়ে একবার বেরিয়ে যায়, তাকে আর আমি পাবো না। মালিনী দেবীর মুখটা চেপে ধরেছে, পাশে মৃত সন্তান পড়ে আছে। মালিনী দেবীর বদনটা চেপে ধরে শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী তুমি ক্রন্দন করো না, যদি আশ্রয় নিতে হয় আমার মহাপ্রভুর চরণে আশ্রয়। জীবনে যত অন্ধকার দিন আসুক, ভগবানকে কোনোদিন ভুলে যাবেন না। সম্মুখে আধা রাত্রি, আমি যে পথ যাত্রী। সম্মুখে আধারের রাত্রি, আমি চলি একলা যাত্রী। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। আর কি? প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, আত্মবিশ্বাস, প্রভু বিপদে, প্রভু সংকটে। কি বলছে? প্রতি নিঃশ্বাসে। কৃষ্ণ নাম বলার সময় হচ্ছে না, কি হয়েছে? নিঃশ্বাসে জপ করুন। প্রতি নিঃশ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতি বিপদে, প্রতি সংকটে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম। গৌর হরি বল, হরি
আর এইদিকে ওই বণিক কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, আর এদিকে মহাপ্রভু কৃষ্ণকে খুঁজছে, কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ, সারা নিশি কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছেন। আর মায়েরা এইদিকে পেছনে কথা বলে কেন? এখনো কথা বলছে, এখনো কথা বলছে, দেখি তো কানে কানে কি গল্প এত। সব দিকে আমার নজর আছে, আপনি জিভ কাড়লেও আমি দেখতে পাচ্ছি। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। আরে এদিকে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছেন। আর মায়েরা একবার জানবেন, আপনারা বিচার করে দেখবেন, রাত্রের সারা রাত্রের পরে যখন ভোরবেলার সময় দেখবেন এই এলাকাটা একটা নিঝুমতা ভাব থাকে, শান্ত পরিবেশ, স্নিগ্ধ পরিবেশ। আর মহাপ্রভু সারা নীতি ক্রন্দন করছেন কৃষ্ণ কৃষ্ণ বলে। আর এদিকে বণিক কৃষ্ণ নাম করতে করতে ওই পথের ধার দিয়ে চলে যাচ্ছে। আর এই পথের ধারে গম্ভীরা, আর ওই কৃষ্ণ নামের ধ্বনি ওই নিঝুম নিস্তব্ধ রাতে, নিঝুম নিস্তব্ধ রাতে ওই কৃষ্ণ নামের ধ্বনি মহাপ্রভুর কর্ণে যেই পৌঁছে গেছে, অমনি উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়। মায়েরা, উন্মাদ মানে কি? উন্মাদ মানে পাগল। মহাপ্রভু পাগলের মতো ওই কৃষ্ণ নামের ধ্বনি যেই না ছুটেছে, ওই গম্ভীরা থেকে ছুট দিয়েছে উন্মাদের প্রায় গোরা। ছুটি 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 ধায়, কোথা মোর প্রাণ কহে কাঁদিয়া, বলো কোথা মোর প্রাণ কহ তো কাঁদিয়া, বলো কোথা মোর প্রাণ কহে কাঁদিয়া। বলো বলো মোর কৃষ্ণ কোথায়, তোমরা বলো বলো কৃষ্ণ কোথায়। তুমি জানো যদি বলে দাও না, বলো বলো কৃষ্ণ কোথায়। তোমরা জানো যদি বলে দাও না, বলো বলো কৃষ্ণ কোথায়। কোথায় গেল মোর চিকন কানা, জানো যদি বলে দাও না। মহাপ্রভু ছুটে গিয়ে ওই বণিক যে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, বণিকের চরণ যুগল আঁকড়ে জড়িয়ে ধরেছে, বলো বলো কৃষ্ণ কোথায়। আজকে মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হয়েছে, কিন্তু মায়েরা এখানে একটা ইন্টারেস্টিং তত্ত্ব হচ্ছে, এই বণিকটা তাহলে কি? এই বণিককে, এই বণিক অন্য কেউ নয়, মহাপ্রভু তো রাধা ভাবে বিভাবিত। তিনি এই বণিককে মনে করেছিলেন, এই বণিক মনে হয় আমার ওই নারদ মুনি। আহা, এই নারদ মনে করে বণিকের চরণ যুগল যেই না জড়িয়ে ধরেছে, বণিক তো হতবাক, সর্বনাশ, যিনি কলির ভগবান তিনি আমার পা ধরে কাঁদছে, তিনি কোনো উপায় খুঁজে পাচ্ছেন না।
অমনি মহাপ্রভু উঠেই দেখছে স্বরূপ দামোদর রায় রামানন্দ শিখি মাহান্তি এরা পাশে সবাই দাঁড়িয়ে আছে। অমনি সঙ্গে সঙ্গে মহাপ্রভু উঠে স্বরূপের গলাটা জড়িয়ে ধরে বলে, স্বরূপ রাম রায় ধরি কহয়ে তখন হইল হইল ছোট্ট করে একটু তাল গান গাইবে, ছোট্ট করে, একেবারে ছোট্ট করে, আপনাদের সময় নষ্ট করবো না, ছোট্ট করে একটি জামালি গান গাওয়া হবে। अरे बाशु कहे पूरब लीला হইল শরণ গো, বাসু কহে পূরব লীলা হইল শরণ, বাসু কহে পূরব লীলা হইল শরণ। Na, denaka gruda, denaka gruda, denaka jaun. Dantar kradana, dagitar kradana, dagitar kradana, dagitar kradana, dagitar kradana, dagitar kradana. Hey, dagitar kradana, dagitar kradana. Oh, kada teri kada tadiya kada tini ta kada teri kada tadiya kada tini kada tini kada tini kada kada kada. Ada jana kada teri kada teri kada tana kada teri kada teri kada jana. Jagina kaja, jagina kaja, jagina. Oh, kada teri kada tadiya kada tini ta kada teri kada tadiya kada tini kada tini kada tini kada 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 tini. Jana ta kada teri kada teri kada tana kada teri kada teri kada jana ta jagina kaja, jagina kaja, jagina. Dinne nagana takette tadr kada tatte kota goti gana nana kota. Dire kada taki tere kada tak. Da dire kada taki tere kada tak. Da dire kada taki tere. Takke diyo, takke nakette diyo. Gati gane, dire goti gane ja, ka dire goti gane ja, ka dire goti. Rukka takata granda kada trakatun na jankrita jana. Dagina janna atra janna dagina janna kata dagini ja kata dagini বাসু কহে পুরব